ঠাকুর, আজকে আমি যা করব, যা বলবো, তুমি আমার সহায় থেকো। কারণ আমি আমার আত্মজাকে বাঁচানোর জন্য করব। আমার কাছে এর থেকে বড় কিছু নেই আর। ওর জীবন আমি শেষ হয়ে যেতে দিতে পারবো না, ওকে আমি জেলে যেতে দিতে পারবো না। তোমার সহায়তা আমার এই মেয়ের খুব প্রয়োজন ঠাকুর। সারা জীবন তুমি আমার পাশে যেভাবে থেকেছো, আজকেও থেকো। আমি যা করব পাশে থেকো। আজকে এমন করে তথ্য প্রমাণ সাজিয়ে দেবো জজ সাহেবকে, সেখান থেকে উনি বিশ্বাস করবেন যে আমি খুনটা করেছি। আমি ওনাকে ঠিক বুঝিয়ে দেবো। বসুন। অভিযুক্ত নিজেই তার সান ইন ল মিস্টার রক্তিম রায়ের খুনের দায় স্বীকার করেছেন। মহামান্য আদালতের সামনেও কি আপনি আপনার অপরাধ স্বীকার করছেন? ইওর অনার, আমার একটা প্রশ্ন আছে। মিস্টার সেনগুপ্ত, আপনি রক্তিম রায়ের খুনের দায় স্বীকার করে নিচ্ছেন তো? হ্যাঁ, করেছি। কেন এরকম আপনি করলেন? ইওর অনার, রুডি খুব খারাপ স্বভাবের ছেলে ছিল। ও কুমারের নাতি। কুমার আমাদের পুরনো শত্রু। রুডি আমাদেরকে শেষ করে দেবে বলে ও মিথ্যে পরিচয় দিয়ে আমাদের বাড়িতে এসেছিল। আমার মেয়ের সাথে প্রতারণা করে ও বিয়ে করেছিল। আমার মেয়ের গায়ে হাত তুলেছে, আমার মেয়েকে ভয় দেখিয়েছে। ওদের পরিবার আমাদের পরিবারের অনেক ক্ষতি করেছে। আমার মেয়েকে প্রেগনেন্ট বলে মিথ্যে রিপোর্ট দেখিয়ে আমার মেয়েকে ব্ল্যাকমেলও করেছিল। আর এই সব কিছু যখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, তখন ও নিজের দাদুকে ধরিয়ে দেবার প্ল্যান করেছিল, আমাদের কাছে নাটক করেছিল। সেটা আমি বিশ্বাস করিনি। প্রথমে আমার মনে হয়েছিল রুডি সত্যি কথা বলছে না। আর ঠিক তারপরেই রুডি মিথ্যে সুইসাইডের নাটক করে আমার মেয়েকে ইমোশনালি ডেভাস্টেটেড করে দিয়েছিল, ইওর অনার। আমার মেয়েকে রুডি অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছিল। আমার মেয়েটা শেষ হয়ে যাচ্ছিল, ওকে শেষ করে দিচ্ছিল, কিন্তু তার আগেই আমি রুডিকে শেষ করে দিই। এই আদালতে আমি আগেও এসেছিলাম এই কারণেই। রুডিকে মারতে গেছিলাম গুলি করে, কিন্তু এবারে আর চান্স নেই। ওকে পেতলের ফ্লাওয়ার ভাস দিয়ে মারতে মারতে শেষ করে দিয়েছি। ইওর অনার, তার জন্য আমার কোনো অনুশোচনা নেই, কোনো গিল্ট নেই। আমি যা করেছি ঠিক করেছি। আর এই কারণে আদালত আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। না ইওর অনার, এই খুনটা আমি করেছি। দীপা মিথ্যা কথা বলছে। অর্ডার, অর্ডার! কোর্টের মধ্যে এসব কি হচ্ছে? আপনি শান্ত হন। ইওর অনার, অর্ডার, অর্ডার! প্লিজ প্লিজ বিলিভ মি, দীপা নিজের ওপর পুরো দোষটা নিচ্ছে। ওকে খুন আমি করেছি, আমি আমার জামাইকে নিজে হাতে খুন করেছি। প্লিজ বিলিভ মি। না ইওর অনার, উনি মিথ্যা কথা বলছেন। না স্যার, আমার কথা শুনুন। ও মিথ্যা কথা বলছে, আমি সত্যি কথা বলছি। ও আমায় বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে, আমি সত্যি কথা বলছি। প্লিজ সূর্য, প্লিজ বিশ্বাস করুন ইওর অনার, আই এম নট লাইং। প্লিজ। যখন খুন হয় তখন উনি প্রেস কনফারেন্স করছিলেন, ইওর অনার। আর ওনার ইন্টারভিউ নিউজ চ্যানেলে দেখানো হয়েছে। দরকার হলে আপনারা টাইম ম্যাচ করে দেখে নিতে পারেন। ওখানে অনেকে ছিলেন, অনেক নামি দামি ব্যক্তিরা ছিলেন, অনেক ডক্টররা ছিলেন, আমার পুরো পরিবার ছিল ওখানে। আর তার সঙ্গে আপনারা এটাও দেখতে পারবেন আমি কনফারেন্স রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম। আর আমার মোবাইল লোকেশন ট্র্যাক করলে তো বোঝাই যাবে আমি কখন কোথায় ছিলাম। দীপা, ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত, কেন আপনি সব করছেন? সূর্য, অর্ডার, অর্ডার! কোর্টের মধ্যে এসব কি হচ্ছে? আপনি শান্ত হন। সূর্য, বাবা আমাকে ছাড়ো। কি দীপা, কেন এরকম ভাবে আমাদের থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছো? কেন সত্যিটা বলছো না তুমি? প্লিজ আমাকে বলো। অর্ডার, অর্ডার! প্লিজ আপনি যান, আপনার জায়গায় গিয়ে বসুন। তুমি বলো, এটা রূপা করেছে? রূপা মিথ্যে কথা বলেছে, যেমন আপনি বলছেন এখন। রূপা মিথ্যা কথা বলেছে কারণ রূপা তোমায় বাঁচাতে চাইছে। সত্যিটা বলো, কেন বলছো না তুমি? চলুন চলুন। আমি তাও বিশ্বাস করি না খুনটা তুমি করেছো। আচ্ছা তুমি সত্যি কথা বলো, আমি মিথ্যা কথা বলছি না ইওর অনার। আমার কথা শুনুন, ও খুনটা করেনি। তাহলে তুমি বলে দাও হঠাৎ করে হসপিটালের ইনঅগারেশন ছেড়ে কেন বাড়িতে গেছিল? বলো কেন বাড়িতে গেছিলে? ডক্টর সেনগুপ্ত, প্লিজ শান্ত হন। আপনি নিজের জায়গায় গিয়ে বসুন। কোর্টের নিয়ম মেনে চলুন। বসুন বসুন বসুন, আপনি বসুন প্লিজ। ডক্টর সেনগুপ্ত, আপনি কথা মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে। ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে
ঝগড়া, বা 1 বছর হয়েছে বিয়ে হয়েছে এখন বাচ্চা হচ্ছে না, বা স্বামী বাজারে গেলে বউকে বলে যায় না, এই ধরনের বিষয়েও আমার কাছে অনেকে ভয়েস মেসেজ করেন এবং বলেন যে এখন আমি কি করতে পারি। যে কোনো লোককে বশ করা, প্রেম ভালোবাসায় জয়লাভ করা, স্বামী বা স্ত্রীর মধ্যে সন্দেহ ও পরস্পর অবিশ্বাস দূর করা, কপিল বা মালিককে বশ করা, প্রবাসী মেয়েকে বিয়ে করে নাগরিকত্ব লাভ করা, ভিসা ও ওয়ার্ক পারমিট সহজে পাওয়া, ব্যবসা বাণিজ্যে উন্নতি করা, শনি রাহু থেকে মুক্তি, বদ জিনের কবল থেকে মুক্তি, জাদুটোনা ও বান মারা থেকে ফিরানো, লটারি খেলায় বিজয়ী হওয়া ইত্যাদি সমস্যা সহ বিভিন্ন জটিল ও কঠিন সমস্যার সমাধান করে থাকেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও দেখলেন, রিলেটেড ভিডিও হিসেবে আপনার সামনে একটা ভিডিও আসলো, আপনি দেখেই আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেলেন, পেয়ে যোগাযোগ শুরু করে দিলেন এবং বললেন যে হুজুর আমার তো পিঠ দেয়ালে লেগে গেছে। এটা বললে হবে না, দেয়াল তো আমার পিছনেও আছে আর আমার পিঠও প্রায় লাগানোই আছে, তাই বলে কি আমার পিঠ দেয়ালে লেগে গেছে এটা বলতে পারবো? দেখুন, এই ধরনের বলবেন না। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে ঠিকই বলেছিলেন মিস্টার সেনগুপ্ত, সেদিন ইনাগোরেশন থেকে আপনি চলে এসেছিলেন, কেন এসেছিলেন তার উত্তর দিন। আসলে হসপিটালে সেই সময়টা সবাই ব্যস্ত থাকবে আর আমি আমার কাজ সেরে ফেলতে পারবো ঠিক মতো, এটাই আমার প্ল্যান ছিল। আর আমি যখন খুনটা করি তারপরে আমার পুরো পরিবার চলে আসে, আর আমি তো নিজে সারেন্ডার করে দিয়েছি ইওর অনার। আর আমি বিশ্বাস করি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তা বলে কেউ নিজের মেয়েকে বিধবা করে? এ কেমন না? সাইলেন্স, ইউ মে প্রসিড। ইওর অনার, আমি উর্মি দেবীকে সাক্ষী দেওয়ার জন্য ডেকে নিতে চাই, কারণ সূর্য সেনগুপ্ত মিথ্যা সাক্ষ্য দিয়ে তার স্ত্রী দীপা সেনগুপ্তকে বাঁচানোর চেষ্টা করছে এবং কোর্টকে ভুল পথে চালানো করার চেষ্টা করছে। উর্মি দেবী, আপনার দিদি কি এর আগেও রক্তিম রয়কে মারার চেষ্টা করেছেন? কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি। নববর্ষের দিন ও রাইফেল চালিয়েছিল রুডির উপরে, সে তো ভাগ্যে জোরেও বেঁচে গেছিল। দিদির এত জেদ যে ও নিজের ভুলটা মানতেই চায় না। ছেলেটা তো ভালো হয়ে যাচ্ছিল, কিন্তু দিদি। থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। ইওর অনার, এবার আমি ডেকে নেব জয় সেনগুপ্তকে। বৌদিদি কোনোদিনই রুডিকে পছন্দ করতে পারতো না। বলতে বাধ্য হচ্ছি, আনফর্চুনেটলি এই কাজটা আমার বৌদিদি করেছে। আমি আর আমার দাদাই হসপিটালে প্রেস কনফারেন্সে ছিলাম, আর যখন আমরা বাড়ি ফিরি তারপরে এসে দেখি যে রূপা আর বৌদিদি বসে আছে রুডির মৃতদেহের সামনে। ইওর অনার, এবার আমি ডেকে নেব প্রবীর সেনগুপ্তকে। আপনি আসতে পারেন। দ্যাটস অল ভাইয়া। সূর্য, কোত্থেকে কি হয়ে গেল ভগবান, আমার সাজা